গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস দীপু ব্লগস। এই চ্যানেলের এক নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। তো আজ 25শে ডিসেম্বর, তোমাদের সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 12টা 3। এখন আমি তোমাদের সাথে বসে ব্লগটা কন্টিনিউ করছি। এরপর একটু হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আর ইনস্টাগ্রাম স্টোরিগুলো চেক করব। চেক করে তারপর আমার কিছু কাজ আছে, সেগুলো করে 12টা 30 নাগাদ শুয়ে পড়বো। তারপরে কালকে ওদিকে আবার সকালবেলা উঠে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। ঠিক আছে, এখন বাই, গুড নাইট। হ্যাঁ গাইজ, শুভ সকাল। আমি উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 6টা 15, আর আমি উঠে এখন ব্লগটা কন্টিনিউ করছি। তো এখনও পুরোপুরি ঘুম ছাড়েনি আমার। যাই হোক, তোমার সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা গাইজ, তোমরা একটু কমেন্টে জানিও তো কার কার এই শীতকালটা ভালো লাগে। আমার কিন্তু একদম ভালো লাগে না। এই সবসময় টুপি পরে এই চুলের এই কী অবস্থা, এসব চুল ফুল একদম ঘেঁটে একদম, আমার একদম ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানিও। আর আজ তো 25শে ডিসেম্বর, তোমরা তো নিশ্চয়ই সব আবার ঘুরতে যাবে বা কেউ আবার পিকনিকও করবে। তো ঠিক আছে, সবাই মজা করো। আমিও ভেবেছিলাম আজকে বাড়িতেই কাটাতে হবে, কিন্তু তারপরে মায়ের থেকে শুনলাম যে আজকে মাসির বাড়ি যাব। তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা এখন অটোতে আছি। এখান থেকে বাড়িপাড়া স্টেশনে যাব, তারপর সেখান থেকে আমরা ট্রেন ধরবো। তো গাইস, ফাইনালি আমরা বাড়িপাড়া স্টেশনে এসে গেছি। এখান থেকে আমি টিকিট কাটবো। আর আমার লুকিংটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। বাবা, টিকিট কাউন্টারে তো ভালোই ভিড়, দেখা যাক টিকিট কাটি চলো। আমরা এখন বাড়িপাড়া স্টেশনে এসে গেছি। বাড়িপাড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি। আমরা নসিবপুরে যাব। তো ওখানে কামারকুণ্ডুতে গিয়ে আবার আমাদের চেঞ্জ করতে হবে। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। যে এখানে একটুখানি ততক্ষণ একবার স্টেশনটা একবার ঘুরে নিই। তবে সাধারণত 2 নম্বরেই ট্রেন দেয়, আবার মাঝে মাঝে 3 নম্বরেও ট্রেন দেয়। স্টেশনটা দেখা যাচ্ছে বেশ খালি। স্টেশনটা একবার ট্রেন যাচ্ছে, ট্রেন কামারকুণ্ডু স্টেশনে ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকো ব্লগ। কামারকুণ্ডু স্টেশনে আমরা এখন, এটা বেশ ভালোই দেখাচ্ছে। আমরা চারপাশে একটু ঘুরে দেখাই। অনেকদিন পরে এলাম, প্রায় 2 বছর পর। তো গাইস, আমরা এখন প্রায় শেষ মাথায় এসে গেছি। যদিও আমার খুব লজ্জা করছিল, এখানটায় বড্ড ভিড় ছিল, ক্যামেরা তুলে গেছি, কেমন সবাই দেখছিল। আমরা শেষ মাথায় এসে গেছি। এখানে ট্রেনেতে আছি, ট্রেন স্টেশনে ঢুকবে আর ট্রেনের মধ্যেই ট্রেন থেকে তোমাদের চলে ফিরেছি। যাচ্ছি মাসিবাড়ি স্টেশন থেকে, বেশিটা নয়, একটুখানি, তাই আমরা হেঁটেই চলে যাব। আমি আর মা এসেছি আজকে। মাকে একবার দেখে নাও, মা যাচ্ছে। মাকে এখন ব্যাগটা একবার দিয়েছি, আমি ভিডিও করছি বলে, তারপর আমি আবার ব্যাগটা নেবো। চুল ফুল ঘেঁটে গেছে একদম গাইস। মাকে দেখে নেবো গাইস, চলো। যে নসিবপুর স্টেশন, এখানেও প্রায় অনেকদিন পরে এলাম, সব ভুলে গেছি। এসে সব মনে পড়ে গেল। আজকে বিকালে একবার চা খেতে আসবো ভাবছি, চায়ের দোকান দেখে নিলাম। নসিবপুর কালীতলা আমার মাসির বাড়ি, একদম মাসির বাড়ির কাছেই এসে গেছি। এবার মাসির বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্লগটা কন্টিনিউ করবো। তবে আমার লুকিংটা দেখে নাও, যে আমার বোতামগুলো খুলেছিলাম, মা বলছে স্টাইল বেড়ে গেছে, কিন্তু আমি তো বলছি গরম হয়েছে সেই জন্য খুলেছি। কিন্তু আমি তো গরমের জন্য মোটেই খুলিনি, আমি তো খুলেছি যাতে একটু ভালো দেখায় সেই জন্য। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে মাসির বাড়ি গিয়ে। ওই দিদি দাঁড়িয়ে আছে, দেখি। তো এই মাত্র আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি।
এতটা এসছি খুব ক্লান্ত, একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে খিদে পাচ্ছে, খাবো, খেয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। আর কি কি মেনুতে ছিল সেটা অবশ্যই তোমরা ব্লগটা দেখো, তোমরা বুঝতে পারবে। নিরামিষ, তাও মাসি যে রান্না করেছে ও অনেক রান্না করেছে আর সব বেশ খেতে দারুণ হয়েছিল। আর আমি তো সব খেতেই পারিনি, করবো, কিন্তু আমি খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তাই জন্য এখন বিকালে ঘুম থেকে উঠে ব্লগটা কন্টিনিউ করছি। এখন বাজে 5টা 3, তো এখন একটু দিদির সাথে বেরোবো, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে। এখন আমি নসিপুর স্টেশনে আছি, আমি একটু হাঁটছি আর ব্লগটা কন্টিনিউ করছি। তবে বেশি ভিড় নেই, আমি আছি আর কয়েকজনই আছে, বেশি ভিড় নেই। আর এছাড়াও ওই কয়েকজন কলা বিক্রি যাবে মেট্রো রেস্টুরেন্ট, আর তারপর দিদির কিছু জিনিস কেনার আছে সেইগুলো কিনবে, কিনে তারপর আমরা সিমু স্টেশনে চলে যাবো, সেখান থেকে ট্রেন ধরে নসিপুর। এখানে যে বিভিন্ন দোকানঘাট আছে, এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমি যে ব্লগটা বানাবো, আমি ক্যামেরাটা যে আমি তুলে একটু ধরবো সেটারই যা প্রবলেম। ও এখানে সব লোকগুলো মানে তোমাদের কী বলবো গাইস, এমন দেখবে যেন আমি কিনা কি অপরাধ করছি। তো গাইস আমাদের বিরিয়ানি আর চিকেন চাপটা রেডি হচ্ছে, তোমরা একটু 4-5 টাকা এখন দেখে নাও। হে গাইস, এই আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এই চা আর কেক খেলাম, আর দিদির সাথে সিঙ্গুরে গেছিলাম, সেখান থেকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ কিনে এনেছি। তাই রাত্রির সাফারটা বেশ ভালোই হবে। আর আজকের ব্লগটা এতটাই থাকলো। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।